প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল এবং অনলাইন আবেদন নেওয়া হয়ে গেছে। তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম ভুলভাল করে ফেলেছো, এখানে তোমাদের সবার জন্য কিন্তু এডিট উইন্ডো চালু করা হয়েছে গতকাল থেকে, অর্থাৎ 8/4/2024 তারিখ থেকে তোমরা এডিট করতে পারবে 14/4/2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তোমরা যদি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে থাকো, কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ এডিট করতে পারবে আজকের এই ভিডিওটিতে তোমাদের কিন্তু বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো সবার প্রথম তোমাদের কিন্তু এই পেজে আসতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর প্রথম তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেকশন করা রয়েছে পোস্টের নাম, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি 2024, যেখানে ডান দিকে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং তারপর নিচে তোমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে। ডেট অফ বার্থ এন্টার করার পর নিচে আসার পর সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। সার্চ এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এবার রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং তারপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, নেম দেওয়া রয়েছে, তোমাদের নামটা শো করবে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং তারপরে অ্যাপ্লিকেশন পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে এবং তারপর দেওয়া রয়েছে এডিট ইউর অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার, অর্থাৎ এডিট করার জন্য এখানে তোমরা নিচের যে ক্লিক হেয়ার অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই এডিট করতে হবে। তোমরা যে কোনো অংশে ভুলভাল করে থাকলে অবশ্যই কিন্তু এখানে এডিট করতে পারবে। এবার তোমাদের সবার প্রথম বলে দিই, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 4টে অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান, কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে ফটো এবং সিগনেচার আপলোড এবং তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশান। এখানে কিন্তু তোমাদের পেমেন্টের কোনো কিছু ব্যাপার নেই। তোমরা যারা পেমেন্ট করে অনলাইন আবেদন করেছিলে, এডিট করার সময় তোমাদের আর কোন রকমভাবে এক্সট্রা কোন রকম পেমেন্ট করতে হবে না। ওকে, তো এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের যে পার্মানেন্ট স্টেটটা অর্থাৎ তোমাদের যে রাজ্যের নামটা ওইটা তোমরা চেঞ্জ করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই 3টে বাদে আর না হলে প্রায় সমস্ত কিছু অপশানগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। তো নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 3 নম্বর দেখতে পাচ্ছ জেন্ডার দেওয়া রয়েছে। এবার জেন্ডারের ক্ষেত্রে তোমরা যারা ভুলভাল করেছো এখানে কিন্তু তোমরা অবশ্যই ঠিক করে নিতে পারো। এখানে কিন্তু তোমরা এডিট করতে পারবে এই অপশানটা। ওকে, তারপর রয়েছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস। এখানে তোমরা ভুলভাল করে থাকলে এখানে কিন্তু তোমরা সঠিক করে নিতে পারো। এখানে কিন্তু তোমরা এডিট করতে পারবে এই অপশানটা। ওকে, তারপর তোমাদের নামের ক্ষেত্রে তোমাদের বাবার নাম, মায়ের নাম তোমরা ইজিলি এখানে কিন্তু এডিট করতে পারবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরিও চেঞ্জ করা যাবে এবং তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের রয়েছে ডেট অফ বার্থ। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা ডেট অফ বার্থেরও চেঞ্জ করতে পারবে। যেমন এখানে কিন্তু ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য এখানে ক্যালেন্ডারে হাত দেবে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ক্যালেন্ডারটা ওপেন হবে। এখানে কিন্তু তোমরা ইজিলি তোমাদের ডেট অফ বার্থ যেটা তোমরা সঠিকভাবে তোমাদের ওইটা তোমরা কিন্তু এখানে সিলেকশন করতে পারো। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে কোয়ালিফিকেশানের ঘর রয়েছে, কোয়ালিফিকেশান তোমরা চেঞ্জ করতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে কোয়ালিফিকেশান অ্যাডও করতে পারো। ওকে, এবং দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর 17 নম্বর পয়েন্ট রয়েছে ইমেল আইডি। তোমরা কিন্তু ইমেল আইডি কোন রকমভাবে এখানে চেঞ্জ করতে পারবে না। তারপর তোমরা নেক্সট পেজে যাওয়ার জন্য এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কি ইউর এডিটেড ইনফরমেশান উইল নট গেট রিফ্লেক্টেড ইন দ্য ফাইনাল অ্যাপ্লিকেশান পিডিএফ আনলেস ইউ ফাইনালি সাবমিট ইউর এডিটেড অ্যাপ্লিকেশান অ্যাট দ্য লাস্ট প্রিভিউ ট্যাব। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মের যে কোনো পার্টে, যে কোনো সেকশানে যদি কোনো রকম চেঞ্জেস করে থাকো, চেঞ্জেস করলে তোমাদের কিন্তু লাস্ট পেজে যাওয়ার পর প্রিভিউ দেখার পর ফাইনালি সাবমিট করতে হবে, তবেই তোমাদের কিন্তু ওই ইনফরমেশানটা এডিট করা হবে ফাইনাল স্টেজে। তাই অবশ্যই তোমরা যারা এই অ্যাপ্লিকেশান ফর্মে এডিট করছো তোমরা লাস্ট পর্যন্ত গিয়ে প্রিভিউ চেক করার পর তারপর কিন্তু ফাইনালি ফর্মটা সাবমিট করবে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে
ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের ওই পেজের প্রিভিউ সেকশনটা ওপেন হবে। এখানে তোমরা চেক করবে, চেক করার পর এখানে নিচের দিকে আসার পর ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সট সেকশন ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস সেকশনটা ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা অ্যাড্রেস সেকশানে যদি তোমাদের কোন রকম ভুলভাল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে চেঞ্জেস করতে পারো। যেমন এখানে তোমাদের গ্রামের নাম, ডিস্ট্রিক্টের নাম, তার সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পোস্ট অফিস রয়েছে, পিনকোড রয়েছে, A to Z তোমরা কিন্তু এখানে কারেকশন করতে পারবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 20 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিলিজিয়ান, যেখানে তোমরা রিলিজিয়ানটাও কিন্তু এড করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আবার এই সেকশনের পিভি পেজটা ওপেন হবে, যেখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার নেক্সট ইম্পর্টেন্ট পেজটা ওপেন হবে, ফটো এবং সিগনেচারের পেজটা। এখানে তোমরা যারা ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে ভুলভাল করে ফেলেছো অবশ্যই তোমরা কিন্তু এখানে ফটো এবং সিগনেচারটা চেঞ্জেস করতে পারবে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা বাদে অন্যান্য কালার দিয়েছিলে অবশ্যই তোমরা কিন্তু ফটোটা চেঞ্জ করে নেবে, কারণ অফিসিয়াল নোটিফিকেশানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হতেই হবে, আর না হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হবে। তাই অবশ্যই তোমরা যারা ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা বাদে তোমরা অন্যান্য কালার দিয়ে তোমরা কিন্তু এখানে চেঞ্জেসটা করে নেবে। তবে মোবাইল থেকে তোমরা কিন্তু এই ফটো সিগনেচারটা চেঞ্জেস করতে পারবে না, তাই অবশ্যই যে কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এই কাজটা করবে। ওকে, তাহলে কিন্তু ইজিলি তোমাদের এখানে চেঞ্জেসগুলো হয়ে যাবে। ওকে, এবার ফটো এবং সিগনেচারটা চেঞ্জেস করার পর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ সেকশনটা ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর তোমাদের যে এই সাবমিটের অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা তোমরা কিন্তু ওখান থেকে প্রিন্ট আউট করে নেবে। ওকে, এবং তারপরে কিন্তু ওই প্রিন্টটা তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের বলতে পারলাম এখানে যে ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য এডিট উইন্ডো চালু করা হয়েছে। এখানে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মে এডিট করতে পারবে। এবার তোমরা কারা কারা এডিট করবে, তোমরা শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশান ফর্মে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো তোমরাই শুধুমাত্র এখানে এডিট করবে। এবার এডিট করার জন্য কিন্তু এখানে ডেটটার লাস্ট ডেট রয়েছে 14/4/2024 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করতে গিয়ে কোন রকম ভুলভাল করে ফেলেছো অবশ্যই তোমরা কিন্তু এই ডেটের মধ্যে এডিটটা করে নেবে, তোমাদের যেমনটা দেখালাম। ওকে, তাহলে তোমাদের যদি এডিট করতে গিয়ে কোন রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও।